আমার মূল কথার উদ্দেশ্য আমার বোঝানো হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের রাসূলের মূল কাজ ছিল আল্লাহর ইবাদতের ব্যাপারে শুধুমাত্র। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের রাসূলগুলো শুধুমাত্র তাওহীদ না, তাওহীদের সাথে সাথে সামাজিক যে তোমাদের সম্পর্ক সেটা ছিল, তোমাদের ব্যবসার মধ্যে যে ওজন ঠিক রাখতে হবে সেটা ছিল, এবং তোমরা জাতিগতভাবে যখন নিষ্পেষিত হবা, লাঞ্ছিত হবা, তখন তোমাদেরকে তাগুতি শক্তির বিরুদ্ধে কিভাবে একত্রিত হয়ে লড়াই করতে হবে সেটা পর্যন্ত ছিল। কুরআন এখন বর্তমানে ৫ ওয়াক্ত নামাজ, মানুষ মরে গেলে মিলাদ, নতুন বাড়ি ঘর করলে মিলাদ, মানুষের ঝাড়ফুঁক করা ছাড়া খুব একটা বড় কোনো জায়গায় আমরা কাজে লাগাই না। আমাদের কোর্ট কাটারি চলে ব্রিটিশের আইনে, ব্রিটিশের ল মতো, আর কোরআন দিয়ে কিন্তু আমাদের কোর্ট কাছারি কোনোটাই চলতেছে না। অর্থাৎ কোরআন শুধু আমাদের ৫ ওয়াক্ত নামাজে কাজে আসতেছে, কোরআন শুধু আমাদের ঝাড়ফুঁকে কাজে আসতেছে, কোরআন শুধু কেউ মারা গেলে তার জন্য ইসালে সোয়াবের জন্য কাজে আসতেছে। আমাদের ব্যক্তিগত, ফ্যামিলি, সামাজিক, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোরআন কিন্তু এতটা কাজে বর্তমান আসতেছে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমন তিনি মক্কার মধ্যে এই কোরআনের সমাজকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কোনো জাতি যদি কারোর উপরে বিজয় লাভ করত, তাহলে সেই পরাজিত জাতিকে একেবারে ধূলিসাৎ করে দিত, একেবারে ধ্বংস করে দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গাতে, একই শহরের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধকে একসাথে রেখে একটা আইন প্রণয়ন করে দেখিয়ে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের মধ্যে এটাকে বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উম্মতের উপরে দায়িত্ব সারা পৃথিবীতে এই আইনকে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইয়াবকা ফিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিযিল্লি যালিলিন আও বিইজ্জি আজিজিন। এই পৃথিবীর মধ্যে এমন কোন কাঁচা পাকা, ইটের তৈরি হোক, মাটির তৈরি হোক, কাঁচা পাকা কোনো ঘর বাকি থাকবে না, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অবশ্যই প্রবেশ করাবেন। দুই ভাবে হতে পারে, বিইজ্জি আজিজিন, হয় লোক সম্মানের সাথে সেটাকে গ্রহণ করবে, অথবা বিযিল্লি যালিলিন, অথবা পরাজিত হয়ে হলে তাকে গ্রহণ করতে হবে। কারণ যখন দেশের পৃথিবীর আইন হয়ে যাবে কোরআন, তখন আপনি চাইলেও গ্রহণ করতে হবে, না চাইলেও। এটা হয় না, এটা এখন হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য, সেটা কিন্তু হতে যাচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান দিয়ে শুরু, এবং তার জ্বলন্ত উদাহরণ আমরা কিন্তু ধীরে ধীরে পায়ে পায়ে কিন্তু সেদিকে। আপনারা কি বুঝতে পারতেছেন? একদিনে কিন্তু হয় না এটা, এটার ভিতরে প্রায় 20 বছর, 30 বছর, 40 বছরের একটা প্রসেসের মাধ্যমে গুটি গুটি পাই করে ইসলাম আস্তে আস্তে সেদিকেই আগাইতে যাচ্ছে। এটা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই পাঠিয়েছেন, প্রথমে বলেছিলাম তাকে কোরআন দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিজয় লাভ করাবেন। এটা হলো আমার মূল উদ্দেশ্য ছিল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تعالى كما ورد في سورة التوبة وسورة الفتح وسورة الصف، هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال الله تعالى أيضا في نفس السورة، يريدون أن ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع، ألا هل بلغت؟ قالوا كنا شهدنا قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة وكشفت الغمة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা নিসা ধারাবাহিক তাফসীরের মধ্যে ছিলাম। এখন বর্তমানে রবিউল আউয়াল মাস বা সিরাতের মাসের জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা শিখতেছিলাম। গত 2 সপ্তাহের মধ্যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা মক্কি জীবন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে এসে মদিনা শহরের মধ্যে মদিনার 2টা কবিলা আউস এবং খজরাজ এবং আরো 3টি কবিলা বনু কাইনুকা, কুরাইজা এবং বনু নাজির, এই 3টি ইহুদি কবিলার সাথে চুক্তি করে মদিনাকে নিরাপদ করেছিলেন, সেই ব্যাপারে আমরা বুঝেছিলাম। তো আমরা সিরাতের মধ্যে গুরুত্ব দিচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এর মূল কারণগুলো কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের রাসূল নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহানের রাসূল। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী হিসাবে প্রেরণ করেছেন। এবং আরো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে রাসূলগুলো নাজিল করে রাসূলগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা বলেছেন, এর মধ্যে 6 জন রাসূল হলো খুবই গুরুত্বপূর্ণ রাসূল। 6 জন রাসূলের মধ্যে একজন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং অন্যদিকে হযরত লূত, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এর মাঝখানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ববর্তী যে রাসূলগুলো ছিলেন তাদের মূল কাজ ছিল হলো তাওহীদ ভিত্তিক। তারা তাওহীদের জন্য এসেছিলেন এবং তারা এসে বলেছেন যে হে আমার কওম, ইয়া কওমি, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের কি ব্যাপারটা কি, তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে কেন ইলাহ রূপে গ্রহণ করো। এতটুকুই বলেছেন। মুদ্রা কথা শুধুমাত্র তাওহীদের কথা বলেছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, ইবাদত করলে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করা উচিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে রাসূলগণ এসেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে উল্লেখ করেছেন সেটা হলো আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে সেইগুলো ব্যাপারে উল্লেখ করেছেন। যেমন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কিভাবে, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা তোমাদের যে শারীরিক প্রয়োজন আছে যেটা হালাল সম্পর্কের মাধ্যমে ছেলে এবং মেয়ের সাথে প্রয়োজনটা মেটানো দরকার ছিল, এটা বাদ দিয়ে তোমরা হোমোসেক্সুয়াল বা পুরুষের সাথে পুরুষ এবং মহিলার সাথে মহিলা যে সমস্ত সম্পর্ক, ঘৃণার একটা সম্পর্ক এবং অনেক নিম্নমানের সম্পর্কের মধ্যে আসছো, এটা পৃথিবীতে তোমাদের আগে আর কেউ করে নাই, আর এটা সবথেকে নিকৃষ্ট একটা ব্যাপার। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
ঠিক একইভাবে যদি শুআইব আলাইহিসসালামকে দেখেন, শুআইব আলাইহিসসালামের কওমকে তিনি আল্লাহর ইবাদতের সাথে সাথে মূল চাপ দিয়েছেন যে তোমরা কেন ওজনে কম দাও। ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি, তোমরা বাটখারা যে আছে বাটখারাগুলো এবং তোমরা যে পাথরগুলো ব্যবহার করতেছো তোমাদের ব্যবসার মধ্যে বাজারের মধ্যে, এটার মধ্যে তোমরা কেন ভোগযোগী করো? এটা তো তাওহীদের সাথে সম্পর্ক না। এটা কি তাওহীদের সাথে সম্পর্ক? আল্লাহ এক, এর সাথে কোনো সম্পর্ক না। এটা আমাদের সমাজের সাথে সম্পর্ক, আমাদের বাজারের সাথে সম্পর্ক, ব্যবসার সাথে সম্পর্ক। বুঝতে হবে প্রত্যেকটা রাসূলের আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকেশন দিয়েছেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এরপরে আসেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন তখন আপনারা সকলেই জানেন বনি ইসরাঈল ছিল একেবারেই নির্যাতিত কওম। তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল ফিরআউনের যে সম্প্রদায় ছিল কিপ্তি তারা। এবং গোলামটা কোন পর্যায়ের গোলাম? তাদের ছেলে সন্তান হলে তারা নিয়ে যে হত্যা করে ফেলতে পারতো, কোনো সমস্যা হইতো না। শুধুমাত্র মেয়েদেরকে জীবিত রাখতো আর তাদেরকে ধরে ধরে নিয়ে যে সারাদিন পরিশ্রম করাইতো, এই অবস্থানে রেখেছিল। আর তাদের যে কওম ছিল তারা আমাদের মতো আজকে যেমন আমরা মুসলমান দলে দলে বিভক্ত, ঠিক মুসলমানও সেই সময় দলে দলে বিভক্ত ছিল। এবং আমাদের উপরে যেমন এখন পশ্চিমা শক্তি, আমেরিকান শক্তি আমাদের উপরে চেপে বসে আছে, ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের সময় ফিরআউনের তাগুতের শক্তি তাদের উপরে চেপে বসেছিল। অর্থাৎ আমার মূল কথার উদ্দেশ্য আমার বোঝানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের আগের রসুলের মূল কাজ ছিল আল্লাহর ইবাদতের ব্যাপারে শুধুমাত্র। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরের রসুলগুলো শুধুমাত্র তাওহীদ না, তাওহীদের সাথে সাথে সামাজিক যে তোমাদের সম্পর্ক সেটা ছিল, তোমাদের ব্যবসার মধ্যে যে ওজন ঠিক রাখতে হবে সেটা ছিল, এবং তোমরা জাতিগতভাবে যখন নিষ্পেষিত হবা, লাঞ্ছিত হবা, তখন তোমাদেরকে তাগুত শক্তির বিরুদ্ধে কিভাবে একত্রিত হয়ে লড়াই করতে হবে সেটা পর্যন্ত ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর ধরে কোনো রাসূল আসে না। বনি ইসরাঈল যে কওম ছিল, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কানা বনি ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া ইযা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলের মধ্যে তাদের যে রাজনৈতিক বিষয়গুলো, সিয়াসতের বিষয়গুলো, সেইগুলো তাদের আম্বিয়ারা করতেন, নবীরা করতেন রাজনীতির কাজগুলো। যখনই একজন নবীর মৃত্যু হতো তখনই আবার অন্য একজনকে নবুয়ত দিয়ে নবী বানানো হতো। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে 600 বছর কোনো নবী পৃথিবীতে আসেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান। এর আগে হযরত শুআইব আলাইহিস সালাম কাছে পাঠিয়েছিলেন। যখন শুআইব আলাইহিস সালামকে তার ভাইদের কাছে পাঠায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলা সামুদ আখাহুম শুআইবা, সামুদের কাছে তাদের ভাইকে পাঠাইলাম শুআইবকে। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদের কাছে পাঠাইলাম তাদের গোত্র থেকে তাদের ভাইকে। মানে প্রত্যেক জায়গায় ভাইয়ের লফজ আছে। অর্থ কি, তারা যে গোত্রের লোক ছিল তাদের সেই গোত্র থেকে পাঠানো হয়েছে। কারণ পৃথিবী যখন আস্তে আস্তে ডেভেলপ হয়েছে, প্রথমে একটা ফ্যামিলির থেকে নিয়ে একটা বংশ, বংশের পরে নিয়ে একটা কবিলা, তারপরে নিয়ে কয়েকটা কবিলা মিলে একটা শহরের মধ্যে, এবং তারপরে কয়েকটা শহর মিলে একটা রাজত্ব, এবং এইভাবে করতে করতে বড় বড় এম্পায়ার, কাইসার, কিসরা মতো বড় বড় এম্পায়ার খাড়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন দুনিয়াতে তখন এই যে ডেভেলপগুলো হচ্ছিল, অনেকগুলো শহর মিলে একটা স্টেট হবে, একটা দেশ হবে, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। তো অন্য অন্য নবীদেরকে তাদের ভাইয়ের নিকটে অর্থাৎ একটা শুধুমাত্র একটা গোত্রের কাছে পাঠানো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষের কাছে পাঠানো হয়েছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানব জাতির কাছে আপনাকে আমি পাঠাইলাম
সুসংবাদদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাইলাম সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার যে নবুয়তের মদিনার মাত্র 10 বছর, 9 থেকে 10 বছর মাত্র সময়, এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যেমন মানুষকে তাওহীদ শিখিয়েছেন, যেমন মানুষকে তার দৈনন্দিন কাজ শিখিয়েছেন, ঠিক সেইভাবে এই কোরআনের একটি সমাজ বানিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে আমরা সবাই জানি, যেমন এখন মুসলমান আমরা সকলেই জানি কোরআন হলো আমাদের সকল কাজের সমাধান দিতে পারে কোন কিতাব? আল কোরআন। কিন্তু কোরআন এখন বর্তমানে 5 ওয়াক্ত নামাজ, মানুষ মরে গেলে মিলাদ, নতুন বাড়ি ঘর করলে মিলাদ, মানুষের ঝাড়ফুঁক করা ছাড়া খুব একটা বড় কোনো জায়গায় আমরা কাজে লাগাই না। আমাদের কোর্ট কাটারি চলে ব্রিটিশের আইনে, ব্রিটিশের ল মতো, আর কোরআন দিয়ে কিন্তু আমাদের কোর্ট কাটারি কোনোটাই চলতেছে না। অর্থাৎ কোরআন শুধু আমাদের 5 ওয়াক্ত নামাজে কাজে আসতেছে, কোরআন শুধু আমাদের ঝাড়ফুঁকে কাজে আসতেছে, কোরআন শুধু কেউ মারা গেলে তার জন্য ইসালে সোয়াবের জন্য কাজে আসতেছে। আমাদের ব্যক্তিগত, ফ্যামিলি, সামাজিক, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কোরআন কিন্তু তাদের কাজে বর্তমান আসতেছে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, তেমন তিনি মক্কার মধ্যে এই কোরআনের সমাজকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কোন জাতি যদি কারোর উপরে বিজয় লাভ করত, তাহলে সেই পরাজিত জাতিকে একেবারে ধূলিসাৎ করে দিত, একেবারে ধ্বংস করে দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গাতে, একই শহরের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধকে একসাথে রেখে একটা আইন প্রণয়ন করে দেখিয়ে দিয়েছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূখণ্ডের মধ্যে এটাকে বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, উম্মতের উপরে দায়িত্ব সারা পৃথিবীতে এই আইনকে বাস্তবায়ন করতে হবে। তারই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানরা বিজয় লাভ করেছে, অর্ধ জাহানে তারা শাসন ক্ষমতা চালিয়েছে এবং সারা পৃথিবীতে ইসলামকে এজ এ রাষ্ট্র হিসাবে, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে প্রতিষ্ঠিত করেছে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, ইরফাউল্লাহু বিহাযাল কুরআন কওমান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন কোন জাতি আঁকড়ে ধরে, মুসলমান যখন কোরআনকে আঁকড়ে ধরবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে তাদেরকে উঁচুতে উঠাবেন। আর যদি তারা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে ধূলিসাৎ করে দিবেন বা ধ্বংস করে দিবেন। তো বর্তমানে আমরা কোরআনকে ধরে রেখেছি নাকি ছেড়ে দিয়েছি? ছেড়ে দিয়েছি। শুধুমাত্র নামাজের মধ্যে সূরা ফাতিহা, আলাম তারা লাগে, 10টা সূরা লাগে, এতটুকুই আমরা জানি। এতটুকুর মধ্যে আমাদের এক্সারসাইজগুলো চলতেছে। কিন্তু কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলতেছে না, আমাদের কোর্ট কাছারিও চলতেছে না। এজন্য আমাদের উপরে এত লাঞ্ছনা আমাদের কাছে চলে আসছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 3 জায়গায় বলে দিয়েছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছি দুনিয়াতে। সূরা তাওবার মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরা ফাতিহার 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। তিনি হলেন ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে, ওয়া দীনিল হক, এবং সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে তিনি পৃথিবীতে অন্য যত তাগুতি রাষ্ট্র ব্যবস্থা আছে তার উপরে এটাকে কি করতে পারে? বিজয় লাভ করাইতে পারে। পৃথিবীর মধ্যে অনেক সিস্টেম থাকবে, কিন্তু সকলের উপরে থাকতে হবে কোনটা? কোরআন। কোরআন দিয়ে পৃথিবী চলতে হবে। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের মূল লক্ষ্য উদ্দেশ্য। কথা কি আমার বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে বলেছেন, আমি জমিনের মধ্যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে বলেছেন। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য। প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমার দাসত্বকে মেনে নেবে, নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রেও, হজের ক্ষেত্রেও, যাকাতের ক্ষেত্রেও। ঠিক সেভাবে রাষ্ট্রীয় ভাবেও তারা আমার দাসত্ব মেনে চলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দেওয়া হুকুম কোরআন দিয়ে যদি কেউ কোর্ট কাচারি না চালালো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছেন যে আমি পৃথিবীতে নতুন একটি সৃষ্টি নিয়ে আসতে যাচ্ছি, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে বলেছেন কথাটা। এমন বলেন নাই যে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, এমন বলেন নাই। মনে করেন যে আপনি সাধারণত বিবাহ শাদী করলে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিই, তাই না? তো একজন বড় ডক্টরের কাছে আপনি গেলেন, যাই বললেন যে ভাই আমি বিবাহ করেছি, আমি একটা সন্তান নেব, তাহলে সে আপনাকে হাসবে না? স্বাভাবিক ব্যাপার, তুমি বিবাহ করেছো, এখন তো আল্লাহ দিলে তোমাদের এমনি বাচ্চা কাচ্চা হবে। কিন্তু যখন আপনি বড় একটা ডক্টরের কাছে বলবেন যে আমি বিবাহ করেছি, আমি যে সন্তানটা চাচ্ছি সে বড় হয়ে আপনার থেকে বড় ডাক্তার হবে, তাহলে আমার কি করণীয় আছে? এখন বাচ্চার জন্ম নেওয়ার আগে আমার কি কি করণীয় আছে? কি ধরনের খাদ্য বেশি খাইতে হবে, কি ধরনের কাজ করলে বাচ্চার মস্তিষ্ক আরো গ্রোথ লাভ করবে, এই ধরনের একটা ব্যাপার। তো তখন ওই ডাক্তার কিন্তু আলাদা বিষয়ে তাকে সাজেস্ট করবে যে তুমি এইভাবে এইভাবে কাজ করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা এবং জিনদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির ব্যাপারে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে হে ফেরেশতাকুল, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, যারা আমি তো জমিনে থাকবো না। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত সুম্মা ইসতাওয়া ইলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সকল কিছু সৃষ্টি করার পরে তিনি আরশের মধ্যে বিরাজমান হয়েছেন। তার পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এসে নিয়ে আসছেন যে ফেরেশতাদেরকে বলতেছেন যে আল্লাহ তো এখন আরশের মধ্যে বিরাজমান হবে, কিন্তু দুনিয়ার মধ্যে তিনি খলিফা সৃষ্টি করবেন। দুনিয়ার মধ্যে খলিফা মানে জিন এবং ইনসানকে বলতেছেন সকলকে এই খলিফাকে কি করতে হবে? সুবিধা দিতে হবে তোমাদের, তোমরা তাকে অনুসরণ করে চলতে হবে। তোমরা তো আমার সৃষ্টি, জিন এবং ইনসান, কিন্তু এখন আমি যে সৃষ্টিকে সৃষ্টি করতে যাচ্ছি তারা হবে এই জমিনের খলিফা, আর তোমরা সকলেই তাকে সার্ভ করতে হবে। তখন কিন্তু ফেরেশতারা বুঝতে পারছে আসলে হতে যাচ্ছে কি। সাধারণ কথা তো আল্লাহ বলে নাই, আল্লাহ কি বলছেন? আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। অন্য জায়গায় আল্লাহ বলছেন আমি জিন ইনসান সৃষ্টি করছি, সেটা আলাদা ব্যাপার। এখন বলছে খলিফা, তখন সাথে সাথে ফেরেশতারা কিন্তু ইশকাল করে বসেছেন। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, আর আমরা তো আপনার জিকির করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। প্রথমে বুঝতে হবে খিলাফত বিষয়টা কি। এটা বোঝার আগে আপনারা দেখবেন একটা জিনিস আগে বুঝে নেন, যে কোনো একজন ব্যক্তির প্রতিনিধিত্ব করাকে বলা হয় খিলাফত করা, খলিফা হওয়া। এবং হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা আমরা বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনার জন্য পাহাড়ে গিয়েছিলেন, তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে তিনি বলেছিলেন ওয়ালাখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যে তুমি আমার পরিবর্তে কওমের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবা। কথা কি আপনি বুঝতে পারছেন? প্লেসমেন্ট দেখেন। আল্লাহ প্রথমে বলল আমি আসমান এবং জমিনের সকল কিছু সৃষ্টি করে আসমানে বিরাজমান, আরশে বিরাজমান হয়েছি। তারপরে বললেন জমিনের মধ্যে আমি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তারা আমার প্রতিনিধিত্ব করবে।
সেটা বোঝার জন্য, খলিফার বিষয়টা বোঝার জন্য আমরা কি বুঝলাম, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত আনার জন্য যাচ্ছেন হলো পাহাড়ে। এখন তো তিনি থাকবেন না, তিনি না থাকলে তো কওমের মধ্যে যে সমস্যার সমাধানগুলো করবে সেই জায়গাটা খালি হয়ে গেল না। তো খালি হইলে তার ভাই হারুন আলাইহিস সালামকে বলছেন কলাখনুফলি ফি কওমি, এখন আমার পরিবর্তে তুমি এখানকার প্রতিনিধি হবা। তাহলে খিলাফা শব্দের অর্থ বুঝছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা বাস্তবায়ন করতে চান সেটা আমাদেরকে বাস্তবায়ন এখন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য, আমি জমিনে কি করতে যাচ্ছি, খলিফা সৃষ্টি করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা বুঝলাম এখন আমাদেরকে কি কি ধরনের অস্ত্র দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই খলিফা হওয়ার জন্য। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের ইলম দান করেছেন। একটা হলো জেনারেল ইলম, যেটা আমরা বই পুস্তক পড়ে আমরা পেয়ে থাকি, এবং আরেকটা ইলম দিয়েছেন হেদায়েতের ইলম, যেটা আমরা সাধারণ বই পুস্তকে পাবো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এই দুইটা ইলমের মাধ্যমে তোমরা পৃথিবীকে চালাইতে হবে। ঠিক একভাবে টেকনোলজি ডেভেলপ করবে, মানুষের জীবনকে আসান করবে, সহজ করবে। এক সময় মানুষ কুড়ো ঘরে থাকতো, এখন মানুষ বড় বড় বিল্ডিং এ থাকে। এক ধরনের জ্ঞান যেটার উপরে পৃথিবীতে চর্চা হচ্ছে, চর্চার পর চর্চা। কিন্তু পৃথিবীকে মানুষকে কিভাবে হক দিতে হবে, ব্যালেন্স কিভাবে করতে হবে, তোমার জিম্মাদারি কি পৃথিবীর মধ্যে? শুধুমাত্র কি তুমি অন্য কোনো মাখলুকের মতো পৃথিবীর মধ্যে থাকবা, খাবা, দাবা, মরে যাবা, এটাই কি তোমার কাজ? এটা কাজ না। আল্লাহ বলে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে গাইডলাইন আসবে তোমাদের কাছে। আর যে ব্যক্তি আমার এই হেদায়েত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো সমস্যা নাই। তাহলে দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো আমাদের যে ব্রেন দিয়েছেন, দুইটা জিনিস একত্রিত করলে তৃতীয় একটা জিনিস বের হয়। বিভিন্ন ক্রিয়েটিভিটি দান করেছেন, নতুন নতুন ডিজাইন বাই করতে পারে তারা। দুইটা ডিজাইন মিলায় এখান থেকে একটু নিল, ওখান থেকে একটা নিল, তৃতীয় একটা ডিজাইন বের হয়ে গেল। এই যে একটা জ্ঞান, এটা তো দিনের পর দিন রিসার্চের মাধ্যমে ডেভেলপ হচ্ছে। এবং মানুষ সভ্যতার জন্য কোরআনের জ্ঞান দিয়েছেন, যেটা আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আমি তো খলিফা সৃষ্টি করেছি, ফাইযা সাওয়াইতুহু, যখন আদম আলাইহিস সালামের বডিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা শেপটা তৈরি করেছেন বডির, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছেন আদম আলাইহিস সালামের মধ্যে। তারপরে যে ফেরেশতাদেরকে বলেছেন ফাকউ লাহু সাজিদিন, এখন তোমরা এই মানুষকে কি করতে হবে, সম্মান করতে হবে। তাহলে আমাদের মধ্যে ইলমও আছে, জেনারেল ইলম আছে, হেদায়েতের ইলম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ থেকে আমাদের কি মধ্যে ফুঁকে দিয়েছেন, যেটা ফেরেশতা এবং জিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিনিধি বানাবেন, এর যে একজনকে প্রতিনিধি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে খুব কম সময়ই আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলেছে একদম হুবহু ভাবে। সেটা হলো হযরত দাউদ, হযরত তালুত, হযরত সুলাইমান, এই তিনজন নবীর মাধ্যমে চলেছে আপনার ৯৬ বছর। হযরত দাউদ আলাইহিস সালামের ৪০ বছর, তার ছেলে সুলাইমান আলাইহিস সালামের ৪০ বছর, আর নবী তালুত আলাইহিস সালামের ১৬ বছর। এই ৯৬ বছর তারা খলিফা হিসাবে কাজ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে খলিফা হিসাবে ডাক দিয়েছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। আল্লাহ যে খলিফা বানাইছেন, বুঝতে পারছেন তো? অর্থাৎ দাউদ আলাইহিস সালাম সেই ধরনের কাজ করেছেন বলে বলতেছেন তাকে, যে আমি কিন্তু তোমাকে জমিনে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাস, লোকদের মধ্যে বিচার করে দাও। লোকদের বিভিন্ন সমস্যা তোমার কাছে আসবে, সেইগুলোর বিচার করতে হবে। অর্থাৎ কি, তোমাদের কোর্ট কাচারি যেগুলো চলবে সেইগুলো তোমরা বানাও বিল হাক্কি, সত্যভাবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করা। এখন আমাদের এটা ভালো লাগছে, আমরা এই আইন বানালাম, এটা চলবে না। কয়েকদিন পরে দেখে যে এই আইন চলে না, অন্য কোনো আইন বানালে সেটাও চলবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্য যেই হেদায়েত দিয়েছেন ইলমের মধ্যে, প্রথমে যে নরমাল ইলম দিয়েছিলেন তার উপরে ভিত্তি করে যে তোমরা কয়দিন পর পর আইন চেঞ্জ করবে, এটা হবে না। আইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা হেদায়েত তোমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে, সেইটা তোমাদেরকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একই উদ্দেশ্যে পাঠানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর জন্য রাসূল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরবের মধ্যে ইসলামকে বিজয় করে দেখিয়ে গিয়েছেন। সারা পৃথিবীর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিজয় করতে পারেন নাই। এই দায়িত্ব দিয়েছেন কাদেরকে? তার উম্মতকে। আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম 30 বছরই মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখে গিয়েছেন ঠিক সেইভাবে পৃথিবী চলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস রয়েছে যে ইন্না ফীকুম নবুওয়া, তোমাদের মধ্যে রয়েছে, আমি রয়েছে নবুয়ত, মানে আমি রাসূল তোমাদের মধ্যে রয়েছি। ফায়াকুনু মা শা আল্লাহু ইয়াকুন, তা আমি ততক্ষণ পর্যন্ত থাকবো পৃথিবীতে যতক্ষণ আল্লাহ চাবেন। সুম্মা ইয়ারফাউহুল্লাহু ইযা শাআ ইয়ারফা, আবার যখন চাবেন তখন কি হবে? আল্লাহ রাসূলকে নিয়ে যাবেন পৃথিবী থেকে। সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মানহাজিন নবুওয়া, এরপর হবে খিলাফা সিস্টেম, যেটা নবুয়তের উপরে ভিত্তি করে হবে, মানে নবুয়তের যে সিস্টেম সেটার উপরে ভিত্তি করে হবে, সেই হুবহু বিচার হবে। সেটা হয়েছে মাত্র 30 বছর। সুম্মা তাকুনু মুলকান আদদান, এরপরে হবে কাট খানেওয়ালা বাদশাহিয়াত, মানে জবরদস্তি মানুষকে বাদশাহী সিস্টেম থাকবে, কিন্তু মানুষকে জোর জবরদস্তি করা হবে। এটা চলে আসছে আমাদেরই ইসলামের মধ্যে 30 বছর পরের থেকে নিয়ে একদম যে আমাদের যে অটোমান এম্পায়ার ছিল 1923 সাল পর্যন্ত, 1900 সাল পর্যন্ত, এইটা এর মধ্যে চলে আসছে। এর মধ্যে নিচে যে আইন চলতো এটা শরিয়া আইন চলতো, কিন্তু উপরে যে হাকিম কারা হবে, রাজা কারা হবে, এর মধ্যে কোরআনের আইন চলতো না। এরপরে আসছে হাদিসের মধ্যে সুম্মা তাকুনা মুলকান জাবরিয়ান, এরপরে হবে হলো জবরদস্তি মুলকিয়াত হবে, পৃথিবীর মধ্যে জবরদস্তি বাদশাহী করবে। সেটা কোনটা? সেটা হলো এখন বর্তমানে যেটা আসছে, বিভিন্ন ইংরেজ শাসক দেশকে ঋণ দিয়ে গোলাম বানিয়ে তাদের যে সমস্ত হুকুমতে রয়েছে যারা সরকার, তাদেরকে জোরপূর্বক তারা ক্ষমতায় রাখবে, জনগণকে দেখাবে একরকম কিন্তু ক্ষমতায় তারা রাখবে একরকম। যতদিন পর্যন্ত তারা তাদেরকে সার্ভ করতে পারবে ওয়ার্ল্ডের ক্ষমতাকে, ততদিন পর্যন্ত তারা সারা অন্যায় করলেও ক্ষমতায় রাখবে তাদেরকে, যেমন আমাদের দেশে রেখেছিল অনেকদিন। কিন্তু যখনই যারা এই সিস্টেম বানিয়েছেন তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস করবে কোন সরকার, চাই সেটা শ্রীলঙ্কার হোক, চাই বর্তমানে নেপালের হোক, অথবা বাংলাদেশের হয়েছিল, যেটা যখনই তাদের চোখে চোখ রাখবে কেউ, তখনই কিন্তু তার সরকার আর তারা রাখবে না, যে কোনো একটা সিস্টেমের মধ্যে এনে তার সরকারকে বিদায় করে দেবে। মুলকান জাবরিয়ান, জোরপূর্বক তারা করবে এই রাজত্বটা, সেটাও চলে আসছে শেষের দিকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তাকুনু আলা মিনহাজিন নবুওয়া, আবার এই সিস্টেমটা যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন রাষ্ট্র, সেটা আবার আসবে। ঠিক তারই কাছাকাছি সময়ের মধ্যে আমরা অবস্থান করতেছি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে যে সময় দিয়েছিলেন সেই সময়টা ছিল হলো 500 বছর, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নাসারাদেরকে যে সময়টা দিয়েছিলেন পৃথিবীতে, তার সময় ছিল হলো 1000 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের যে বয়স হবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আরো 500 বছর তো বেশি দিবেনই। মানে এর থেকে কি বোঝা যায় যে রাসূলের উম্মত, ইসলামী উম্মতের বয়স 1500 বছর পর্যন্ত চলবে। 1500 বছর হয়ে গেলে আস্তে আস্তে পৃথিবী শেষের দিকে চলে যাবে। সারা পৃথিবীর এখন বর্তমানে যারা ডক্টর, বড় বড় উচ্চ লেভেল, তারা বলতেছে পৃথিবীর 100-150 বছরের বেশি আর টিকবে না। ইভেন আমাদের ডক্টর ইউনূস সাহেবও এটা বলেছে এক সময়, যে আপনারা কি মনে করেন যে পৃথিবী আরো 100 বছরের বেশি চলবে? এমন কিন্তু হতে যাচ্ছে না।
তো আমাদের ঠিক শেষ সময় চলে আসছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী শেষ হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সারা পৃথিবীর জন্য রাসূল হিসেবে পাঠানো হয়েছে, সারা পৃথিবীতে তো এখনো ইসলাম বিজয় হয় নাই, কিন্তু রাসূল বলেছেন যে পৃথিবীর শেষ সময়ে সারা পৃথিবীর উপর ইসলাম বিজয় লাভ করবে। এখন বর্তমানে আপনারা যে জেরুজালেমে যে এই ধরনের যুদ্ধ দেখতেছেন, এদের মূল কি উদ্দেশ্য জানেন? মূল উদ্দেশ্য হলো সারা পৃথিবী মিলে একটা গভর্নমেন্ট হবে। দেশে দেশে গভর্নমেন্ট তারা চায় না, একটা সরকার হবে এবং ওই সরকারের বিভিন্ন ভাইসরয়, যেমন বললাম খলিফা, সে ধরনের আলাদা আলাদা লোক থাকবে, তাদের মাধ্যমে তারা একটা সালতানাত চালাবে, সারা পৃথিবী ব্যাপী একটা গভর্নমেন্ট হবে। তো ঠিক সেই সময় এই ইসলাম সামনে আসবে, যেটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইভেন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য কি? এই দুনিয়ার মধ্যে খিলাফা সৃষ্টি করা, ওই খিলাফা প্রতিষ্ঠা করা। এটা কিন্তু সারা দুনিয়া ব্যাপী এখনো হয় নাই। আর এখন দুনিয়া ওই লেভেলে চলে আসছে যে একটা আইন বানালে সারা পৃথিবীর মানুষ একই সাথে সে আইনটা জানতে পারবে। টেকনোলজির ডেভেলপমেন্ট এই জায়গায় পর্যন্ত চলে আসছে। এখন আর ছোট্ট ছোট্ট এলাকায় আলাদা আলাদা রাজা থাকবে, আলাদা আলাদা আইন থাকবে, ওই দুনিয়া কিন্তু এখন নাই। এখন এখানকার মানুষও যে ধরনের লাইফ লিড করে, আমেরিকার মানুষও প্রায় কাছাকাছি লাইফ লিড করে। খুব একটা পার্থক্য নাই। মানুষের কানেকশন এবং তাদের কানেক্টিভিটিটা এমনভাবে বেড়ে এই ওয়ার্ল্ডটা গ্লোবাল ভিলেজে তৈরি হয়েছে। ভিলেজ মানে একটা গ্রাম, একটা গ্রামে সবাই সবার খবর রাখতে পারে, সবাই সবার বাড়ির খবর জানে, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, তার কাছে কি পটেনশিয়াল আছে। এখন তারা বলছে যে পৃথিবীটাই হয়ে গিয়েছে গ্লোবাল ভিলেজ, সবাই সবার খবর রাখতে পারে। তো এখন এমন একটা সিস্টেমের দরকার যে একটা সিস্টেমের মাধ্যমে পুরো পৃথিবীকে কি করা যাবে, চালানো। সেই চেষ্টা করে ইসরায়েলরা সেখানে চাচ্ছে যে আমরা একটা গভর্নমেন্ট বানাবো এবং খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্ল্যানকে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা প্ল্যান করবে, আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল করবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জায়গায় এই কোরআনকে সারা পৃথিবীর কনস্টিটিউশন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। কারণ এটা হবেই হবে। আর এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লা ইয়াবকা ফিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম বিযিল্লি যালিলিন আও বিইজ্জি আজিজিন। এই পৃথিবীর মধ্যে এমন কোন কাঁচা পাকা ইটের তৈরি হোক, মাটির তৈরি হোক, কাঁচা পাকা কোনো ঘর বাকি থাকবে না, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে অবশ্যই প্রবেশ করাবেন। দুই ভাবে হতে পারে, বিইজ্জি আজিজিন, হয় লোক সম্মানের সাথে সেটাকে গ্রহণ করবে, অথবা বিযিল্লি যালিলিন, অথবা পরাজিত হয়ে হলে তাকে গ্রহণ করতে হবে। কারণ যখন দেশের পৃথিবীর আইন হয়ে যাবে কোরআন, তখন আপনি চাইলেও গ্রহণ করতে হবে, না চাইলেও। এটা হয় না, এটা এখন হতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ আফগানিস্তান দিয়ে শুরু, এবং তার জ্বলন্ত উদাহরণ আমরা কিন্তু ধীরে ধীরে পায়ে পায়ে কিন্তু সেদিকে। আপনারা কি বুঝতে পারতেছেন? একদিনে কিন্তু হয় না এটা। এটার ভিতরে প্রায় 20 বছর, 30 বছর, 40 বছরের একটা প্রসেসের মাধ্যমে গুটি গুটি পাই করে ইসলাম আস্তে আস্তে সেদিকেই আগাইতে যাচ্ছে। এটা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই পাঠিয়েছেন, প্রথমে বলেছিলাম, তাকে কোরআন দিয়ে এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বিজয় লাভ করাবেন। এটা হলো আমার মূল উদ্দেশ্য ছিল বলার। এখন এই সারা পৃথিবীতে বিজয় লাভ করাতে হইলে এটা তো মুসলমানদের মাধ্যমে হইতে হবে। তাহলে মুসলমানদের কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে, কোন কোন গুণ থাকতে হবে, তাহলে মুসলমান সেই জায়গায় যাইতে পারবে। সেটা আমাদের জানা দরকার আছে না, যে আমরা কোন গুণে গুণান্বিত হইলে সেই জায়গায় যাইতে পারবো। সবাই কি দলে দলে বিভক্ত হয়ে, নাকি সবাই একত্রিত হয়ে? সবাই কি শুধুমাত্র কোরআন শিখলাম আর লাভঝাপ পারলাম এরকম করে, নাকি শুধুমাত্র তাজকিয়া আল্লাহ আল্লাহ করলাম মাজারের মধ্যে থাকলাম এইভাবে হবে, নাকি সকলগুলোর এক জায়গায় সমন্বয় লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শিখিয়ে গিয়েছেন সেটাই আমরা সামনের সপ্তাহে শেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত আসার জন্য। আর এই সপ্তাহে আমরা যেটা শিখলাম সেটা হলো আমাদের সকলে মিলে আঁকড়ে ধরতে হবে কোরআনকে, ইসলামকে। ওই সপ্তাহে বলেছিলাম, এবারও বলতেছি
সারা পৃথিবীতে দুইটা জিনিসের খুব অভাব। একটা হলো শান্তির অভাব, কোথাও মানুষ শান্তিতে নাই। নেপালে তো দেখলেন কি অবস্থা শুরু হয়ে গেছে, তাদের প্রধানমন্ত্রীর অবস্থা আমাদের থেকেও অনেক খারাপ অবস্থা। মিনিস্টাররা হেলিকপ্টারের দড়ি ধরে ধরে যাচ্ছে, মনীষীদের মেরে মেরে নদীতে দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ার মধ্যেও প্রায় ভাবসাব কাছাকাছি এরকম মনে হচ্ছে, কারণ তারা এলিট পর্যায়ের লোক নয়, আমাদের সাধারণ লোক, তার সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে। এত বড় বৈপরীত সিস্টেম চলতেছে পৃথিবীর মধ্যে, কিন্তু ইসলাম এমন একটা সিস্টেম এই ধরনের বৈপরীত্য রাখতে দেবে না। আর দ্বিতীয়ত, সারা পৃথিবী এখন লোনে লোনে ডুবে গিয়েছে। কিসে ডুবে গিয়েছে? সুদের লোনে। ইভেন আমেরিকা ডুবে গিয়েছে লোনের মধ্যে, চায়নার কাছে। এই যে লোনের সিস্টেম, এটা থেকে পৃথিবীকে কি করতে হবে? মুক্তি দিতে হবে খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুক্তির দূত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন এবং তার মাধ্যমে যুদ্ধ হবে, এবং সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন এবং সারা পৃথিবীর মধ্যে একটা ইনসাফের হুকুমত সারা পৃথিবীব্যাপী কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। আর আমাদের এখন দরকার সকলে মিলে কি করা? কোরআনকে আঁকড়ে ধরা, একত্রিত হয়ে আঁকড়ে ধরা, দলে দলে বিভক্ত থেকে নয়। সবাই কোরআনের জন্য একত্রিত হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। তারা পরে আসছেন সুন্নাত পড়ে নেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।